ঘটেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও আইন শৃঙ্খলা বাহিনী। রাজধানীর বংশালে দ্বিতীয় দিনের মতো অভিযান পরিচালনা করার কথা ছিল। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মেহেদী হাসান। সরাসরি যাব তার কাছে। সকাল 11টায় হরিজন সম্প্রদায়ের এই এলাকাটিতে একটি উচ্ছেদ অভিযান চালানোর কথা ছিল সিটি কর্পোরেশনের। সেই অভিযানটি আসলে আজ দ্বিতীয় দিন পরিচালনা করার কথা ছিল, তবে এখন পর্যন্ত কোনো অভিযান পরিচালনা করতে পারেনি সিটি কর্পোরেশন বা আইন শৃঙ্খলা বাহিনী। যদি বলি যে সকাল থেকেই এই সম্প্রদায়ের মানুষজন যারা রয়েছেন তারা তাদের নিজেদের ভিটে মাটি, নিজেদের ঘর বাড়ি রক্ষায় ঠিক সকাল থেকে এভাবেই কিন্তু আসলে এখানে অবস্থান করছে। তারা আসলে যেটি বলছেন যে আসলে নিজেদের ভিটে বাড়ি এই মুহূর্তে যদি তাদেরকে উচ্ছেদ করা হয় তারা আসলে আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা পাবেন না, কেননা তাদের দাবি অনুযায়ী কোনো রকম তাদের পূর্বে নোটিশ দেওয়া হয়নি এবং এরপর এই মুহূর্তে গতকালে অভিযান পরিচালনা করা হয়েছিল। তবে গতকাল কিছু অংশ তারা অভিযান পরিচালনা করেছে সিটি কর্পোরেশন, তবে বেশিরভাগ অংশ এখনো বাকি রয়েছে। তবে সেই অংশটুকু কিন্তু আজ সকাল 11টায় কিন্তু পরিচালনা করার কথা ছিল। তবে যেটি তারা বলছেন যে আসলে এর আগেও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের সাথে তাদের বৈঠক হয়েছে দফায় দফায়। তবে সেই মেয়র মহোদয় তাদেরকে বলেছিলেন যে আসলে এখানে কোনো উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে না। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় কিছু অংশ, অর্থাৎ এই জায়গাটুকুর মধ্যে কিন্তু একটি বাজার বসানো হবে, সেই বাজারের জন্যই কিন্তু তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে, এমনটাই তাদেরকে বলা হয়েছে। যদিও কর্তৃপক্ষের দাবি, সিটি কর্পোরেশন থেকে আমাদেরকে জানানো হয়েছে যে তাদেরকে আসলে বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, যদিও সেই সংখ্যাটা কিন্তু খুবই কম। এখানে প্রায় তারা যেমনটি বলছেন যে প্রায় 150টি পরিবার এই মুহূর্তে উচ্ছেদের যে সীমানাটি দেওয়া হয়েছে সেই সীমানায় 150টি পরিবার আসলে পড়েছে, অর্থাৎ এই উচ্ছেদের জায়গাটুকুর মধ্যে। সেই জায়গাটুকুর মধ্যে যদিও অল্প কিছুক্ষণ মানুষজনকে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। বেশিরভাগ মানুষ আজ যারা এখানে অবস্থান করেছে শিক্ষার্থীদের দিয়ে তারা কিন্তু আজ আন্দোলন করছেন। শিক্ষার্থীরা আমরা দেখেছি মুখে কালো পতাকা নিয়ে আন্দোলন করেছে। তারা আসলে যেমনটি বলছেন যে প্রয়োজনে আত্মহত্যা করবেন, তবুও কিন্তু নিজের ভিটামাটি ছাড়বেন না, এমনটাই কিন্তু আমাদের জানিয়েছেন। তো এই ছিল বংশাল থেকে হরিজন সম্প্রদায়ের সবশেষ তথ্য আমার কাছে। বংশাল থেকে সহকর্মী মেহেদী হাসান।